আজ আমি আপনাদের মাঝে যে মুভির এক্সপ্লেনেশন তুলে ধরবো আমি 100% শিওর আপনারা এমন আননেসেসারি অ্যান্ড ইউনিক কাইন্ডের মুভি এর আগে কখনো দেখেননি, যেখানে একজন পুরুষ তার ভালোবাসার স্ত্রীকে খুশি করতে ভয়ঙ্কর এক শর্ত মেনে নিজের সম্পূর্ণ শরীরের চামড়া কেটে ফেলে। কি বীভৎস, তাই না? লোকটি ত্বকহীন অবস্থায় দিন যাপন করে, কিন্তু শরীরে কোনো ত্বক না থাকার কারণে প্রতি সেকেন্ডে সে ভয়ানক সমস্যা ফেস করতে থাকে। আর শেষমেশ লোকটির সাথে যেটা হয় সেটা শুনলে আপনি ঠিক থাকতে পারবেন তো? চলুন বাকিটুক তাহলে ভিডিওর মধ্য থেকেই দেখে আসি। এই মুভিটির নাম হলো হি টুক হিজ স্কিন অফ ফর মি, আর এটা মাত্র 11 মিনিটের একটি শর্ট ফিল্ম যেটা ডিরেক্ট করেছেন বেন অ্যাস্টন। আর এই মুভিটি বেন অ্যাস্টন লন্ডনে ফিল্ম স্কুলে স্টাডি করাকালীন সময় একটি প্রজেক্ট ফিল্ম হিসাবে বানিয়েছিলেন। ফিল্ম মেকার হিসাবে একজন ইম্যাচিউর ম্যান কিভাবে এত কম বাজেটে এমন একটি দুর্দান্ত ফিল্ম প্রডিউস করতে পারে সেটা সত্যি প্রশংসার দাবিদার। তো মুভির শুরুতে দেখানো হয় একটি লোক তার নিজের শরীরের চামড়া হাত দিয়ে টানতে টানতে তার সামনে থাকা মহিলাটিকে বলছিল, তুমি কি এটাই চাও? মহিলাটি বলে হ্যাঁ, আর এই মহিলাটি হলো ওই লোকটির স্ত্রী, যাকে প্রচণ্ড ভালোবাসত লোকটি। বলে রাখি, মুভিতে কোনো ক্যারেক্টারের নাম না থাকায় আমি লোক এবং মহিলা, স্বামী এবং স্ত্রী এভাবে ইঙ্গিত করে বলবো। নাও ব্যাক টু আওয়ার স্টোরি। তো সেদিন রাতে মহিলাটি যখন ডিনার প্রস্তুত করছিল তখন তার স্বামী হঠাৎ তার পেছনে এসে ডাইনিং টেবিলে বসে পড়ে। হ্যাঁ, সে ইতিমধ্যে নিজের শরীর থেকে সম্পূর্ণ চামড়া ছিঁড়ে ফেলেছিল। মহিলাটি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় কিছুটা গর্ব করে। লোকটিও প্রতি উত্তরে দিয়ে বসে আরও একটি স্বচ্ছ স্মাইল। এরপর তারা রাতে ডিনার করে। তাদের মধ্যে আমরা সীমাহীন ভালোবাসা দেখতে পাই। পরের দিন সকালে তারা ঘুম থেকে ওঠে। মহিলাটি হাসি মুখেই রক্তমাখা বিছানার চাদর এবং রক্তমাখা কাপড় ধুয়ে শুকাতে দেয়। এরপর ঘর বাড়ি পরিষ্কার করতে থাকে। ঠিক তখন তার স্বামী সেখানে চলে আসে এবং মহিলাটির মাইগ্রেনে একটা আলতো কিস করে চলে যায়। প্রত্যেকদিন রাতে লোকটি স্বাভাবিক তাপমাত্রাতেই শীতে কাঁপাকাঁপি করবেই বা না কেন? তার শরীরে তো কোনো ত্বকই নেই, সেজন্য তার শরীর অল্প কিছুতেই অনেক বেশি সেন্সিটিভ ফিল করত। আর এই সমস্যার জন্য তার স্ত্রী সবসময় রুমের হিটার চালু করে রাখতো ম্যাক্সিমাম টেম্পারেচার দিয়ে, যে কারণে মাস শেষে তাদের ইলেকট্রিক বিলও আসতো অনেক বেশি। অপরদিকে অফিসের লোকটির ক্লায়েন্টগুলো ধীরে ধীরে তার থেকে রিজেক্ট হতে থাকে, কিন্তু এই বিষয়ে তার স্ত্রী তাকে বলে সঠিক ক্লায়েন্ট অবশ্যই তোমাকে বুঝবে। কিন্তু লোকটি জানায় সঠিক ক্লায়েন্ট যতক্ষণে খুঁজে পাবো ততক্ষণে আমাদের কাছে থাকা সব অর্থই ফুরিয়ে যাবে। এটা বলেই সে তার স্ত্রীর কোলে শুয়ে পড়ে। পরের দিন সকালে মহিলাটি ঘুম থেকে উঠে খোলা আলমারির ভিতর তার স্বামীর শরীর থেকে আলাদা করা চামড়া দেখতে পায়। এরপর সে প্রতিদিনের মতো সেদিনও কাপড় চোপড় ওয়াশিং মেশিনে ধুতে দেয়। আমরা ঘরের সেই সিন দেখতে পাই যেখানে দেখা যায় লোকটি তার রক্তাক্ত শরীর নিয়ে যে জায়গাগুলোতে বসেছিল বা হেঁটেছিল সেগুলোতে রক্তের ছাপ পড়ে গিয়েছে। অতঃপর মহিলাটি শাওয়ার নিতে ওয়াশরুমে যায়। শাওয়ার নেওয়ার সময় সে নিজের ত্বক টানতে থাকে, আর এ কারণে হঠাৎ সে কিছুটা ব্যথা পেয়ে উঠলে ছেড়ে দেয়। পরের দিন সকালে মহিলাটির স্বামী আলমারির ভেতর শুকিয়ে যাওয়া তার দেহের চামড়াটি ধরে দেখছিল এবং কিছু একটা ভাবছিল। তারপর সে অফিসে চলে যায়। ওই দিন রাতে লোকটির কিছু ফ্রেন্ডস তাদের বাড়িতে ইনভাইটেড ছিল ডিনারের জন্য। ডিনারের সময় তাকে তার বন্ধুরা স্বাভাবিকভাবেই প্রশ্ন করতে থাকে যে সে কি এই অবস্থায় ব্যথা পায় না, বা এই অবস্থায় তার কাজে কি কোনো ব্যাঘাত ঘটে না। লোকটি কিছু প্রশ্নের উত্তরে হ্যাঁ, আবার কিছু প্রশ্নের উত্তরে না বলে। তখন তার পাশে থাকা অন্য একটি মেয়ের হাত ভুলবশত লোকটির হাতে একটু জোরে টাচ লাগলে সে একটু ব্যথা পায়, কিন্তু মুখ দিয়ে কিচ্ছু বলে না। এরপর তারা সেদিনও ঘুমাতে চলে যায়। আর পরের দিন প্রতিদিনের মতো একইভাবে ঘুম ভাঙে মহিলাটির। তার স্বামী অলরেডি অফিসে চলে গিয়েছিল। আর এরপর আমরা ঘরের মধ্যে রক্তের ছাপ পড়ে থাকা অনেক ইন্ডিভিজুয়াল জিনিসপত্র দেখতে পাই, যেগুলো প্রতিদিন ব্যবহার করত লোকটি। সেখানে আমরা তাদের দুইজনের পূর্বের ছবিও দেখতে পাই। কিন্তু নিত্যদিনের এইসব রক্তমাখা জিনিসপত্র দেখতে দেখতে মহিলাটির চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ ফুটে উঠেছিল, এবং তার আচরণ দেখে মনে হয় যে সে এখন নিজের উপর বেশ রিগ্রেট ফিল করছে। সেদিন রাতে তারা একসাথে ডিনার করতে বসে, কিন্তু মহিলাটির মুড সেদিন মোটেও ভালো ছিল না, সেটা দেখেই বোঝা যাচ্ছিল। এরপর সিন শিফট হয়ে বিছানাতে চলে যায়, যেখানে তারা দুই কাপল শুয়েছিল। আর ঠিক তখনই দেখা যায় এক নেক্সট লেভেল সিন। মহিলাটি তার স্বামীর হাতে হাত রাখতেই তার স্বামী তার দিকে ঘুরে শোয়, এবং সে ধীরে ধীরে তার স্ত্রীর শরীর ছুঁতে থাকে। এমনই এক পার্টিকুলার সার্কামস্টেন্সে লোকটি তার স্ত্রীর পেটের চামড়া ধরে সজোরে টেনে ছিঁড়ে ফেলে বলবো না, কারণ তখনই স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। আর এই ফিল্মটিও এখানেই শেষ হয়। আরেকটা কথা, স্ক্রিন অফ হয়ে যাওয়ার সাথে সাথেই কোনো কিছু ছেঁড়ার একটা তীব্র সাউন্ড শোনা যায়। আর শেষে আসলে কি হয়েছিল সেটা প্রডিউসার আমাদের ইমাজিনেশনের উপরই ছেড়ে দেয়। তো ফিল্মটিতে কোনো
লাইভ কনভারসেশন হয়নি, একটা সিঙ্গেল সেকেন্ডের জন্যও নয়, কিন্তু এই পুরো গল্পটিকে মুভির বিহাইন্ড থেকে ভয়েস দিয়ে শোনাচ্ছিল ওই লোকটির স্ত্রী। তো গাইজ, এটাই ছিল আজকের ভিডিও। জানি না ভিডিওটি কেমন লেগেছে বা মুভির গল্পটি কেমন লেগেছে, আশা করি একটু হলেও ভিন্নধর্মী টাচ পেয়েছেন এই গল্পটির মাধ্যমে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি থামস আপ দিবেন, অ্যান্ড এরকম মাইন্ড ব্লোয়িং স্টোরির মুভি এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু বিশেষভাবে ইন্সপাইরেশনাল বা মোটিভেশনাল মুভির এক্সপ্লেন করা হয়, যে মুভিগুলো দেখলে আপনারা ভিতর থেকে ইন্সপায়ার্ড ফিল করবেন। তো ওই সকল মুভির ভিডিও যদি পরবর্তীতে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সো গাইস, ইয়েস, দিস ইজ অল ফর টুডে। টেক কেয়ার অফ yourself and your family. Be with us. So I'll see you next time. Till then, take care. Bye bye.